হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ। মাই বেঙ্গলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আমি অর্পণ। আর এই যে ঘুমন্ত অবস্থায় ম্যাডাম, আমরা দুজন মিলে আজকে ব্লগটা শুরু করছি। এখন 12টা বাজে আর ম্যাডাম এখনো শুয়ে। 12টা না, তার বেশি বাজে, না প্রায় পৌনে দুটো বাজে। আর এখনো ম্যাডাম শুয়ে শুয়ে ও নাকি নতুন নেশা হচ্ছে অডিও বুক শোনা। ও এখন গল্প শুনছে। আজকে আমি একদম রিল্যাক্স করছি, কোনো কাজকর্ম করবো না ঠিক করেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সেই থেকে এই যে কানে হেডফোন নিয়ে শুয়ে আছি, কারণ এমনি শুনছিলাম, অর্পণ বললো হেডফোন দিয়ে শোন, সেই থেকে হেডফোনে শুনছি। এই যে এখনো চলছে। অর্পণের কাছে ফোন করছিলাম, ও ছিল বাজারে, এই সবেমাত্র আসলো। তাহলে চলুন আজকের দিনটা আমাদের সাথে কাটানো, আশা করি ভালো লাগবে। যাক, অর্পণ বাড়ি এসে আমাকে তো টেনে তুললো, তবে আমি যে সেই সকাল থেকে শুয়ে আছি তা না, তার মাঝে অনেক কাজকর্ম করছি। বেড কভারটা চেঞ্জ করেছে আজকে, অনেকদিন ছিল সাদা কভারটা, তো ভাবলাম যে ওটা একটু চেঞ্জ করি। চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি শুয়েছিলাম। আর ছাদে দেওয়া রয়েছে বালিশ, দুটো বালিশ দেওয়া রয়েছে রোদ্রে। ছাদে যেতে বেশ ভালো লাগে, আজকে রোদ উঠেছে, বেশ ভালো রোদ। আর আমাদের কুল গাছে কুল পাকা শুরু হয়েছে। আজকে না নিচেই যাওয়া হয়নি, জানেন, মানে খুব হাঁটা চলা হচ্ছে ভেবে আজকে ভাবলাম একটু সারাটা দিন একটু রেস্ট নিই, সেই জন্য আজকে আর নিচে যাওয়া হয়। নিচে একবারে যেতে হবে, জুতোগুলো বেশি রোদ। বাবা, এটা খোলা যা। কখন থেকে শুরু হবে? আচ্ছা, এই ঘরে সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, শুধু জানলা টালনা গুলো একটু পরিষ্কার করে নিয়ে আরে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, কি করব আর কতদিন যে এভাবে চলতে হবে বুঝতে পারছি না। এখন মোটামুটি একটু সুস্থ আছি। আজকে বিছানাটা গোছাতে গিয়ে ভাবলাম যে এই বালিশ টালিশগুলো একটু রোদ্রে দিই, তারপর রোদে দিয়ে গেছিলাম। দাও আমার, পারবো? বালিশ দুটো বাড়ি মারো তো, ঝাড়া দেওয়ার দরকার। হ্যাঁ, যাক, আমার একটু ভালোই হলো। অর্পণ আসলো, ওগুলো তুলে নিয়ে গেলে ভালো সুবিধা হলো। ঠান্ডা তো আর এখন একদমই নেই। অর্পণ গাড়ি চালাচ্ছিল বলে ওর হুডিটা পরে রয়েছে, মানে বাইক চালাচ্ছিল বলে। আর আমি তো ঘরের মধ্যে এই পরে রয়েছি। খাওয়া দাওয়া একবার খাওয়া দাওয়া। তুমি ঘড়ি ওরকম পরে আছো, দেখি দেখি, নতুন স্টাইলে ঘড়ি পরা আছে। মোদিজি বাঁ হাতে পড়া শুরু করেছে, তো ডান হাতে পড়েছিল যে, মোদিজির মতো ঘড়ি পড়া শুরু করেছে। বালাটা খুঁজে পাচ্ছি না। বালা খুঁজে পাচ্ছেন? তুমি যে পড়ে গেলে, খুলে রেখে গেছিলে। এই তো পেয়েছে। এরকম বললে যে, হ্যাঁ ও দেখিয়েছিল ডিজাইন, ও নিয়ে এরকম বানাতে পারেনি। আবার বলে আসলাম এরকম বানাই। ওই যে স্নান করার সময় হয়ে এসেছে, তো ভাবলাম যে একটু নিচে যাই, নিচের থেকে স্নানটা সেরে আসি। আর কি হয়েছে বলুন তো, কালকে যে জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম তো ওই ঘরেই রয়েছে, মানে শোকানোর ব্যাপার ছিল, তা কালকে ওভাবেই রেখে এসেছিলাম। আর মা আবার ঢেকে রেখেছিল, আমি এখন গিয়ে একটু তুলে তারপর স্নান করে নেব। মানে নিচে যতক্ষণ যাচ্ছে একবারে ওই সমস্ত কাজকর্মগুলো সেরেই আসি, তাহলে একটু সুবিধা হবে।
আজকে কি তুমি গাছ ঝাড়া দিয়েছিলে নাকি? এত কুল পড়েছে? এতগুলো আজকে পড়েছে না? ওষুধ উপরেও রয়েছে বলে তাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা এক পাতা উপরে রয়েছে। কি করতো গোবরের মধ্যে মুখ এরকম খুঁজতো? সেই যে স্নান টান করে এখন আসলাম উপরে, এসে দেখছি বাবু মশাই গজা খাচ্ছেন। কেন দেখতে কেমন লাগছে? এটা কালো, আগেরটা কালারটা খুব সুন্দর ছিল। ঠিক আছে, দুপুরে খাওয়ার মেনুতে এদিকে আছে সেই যে নিম পাতা দিয়ে এটা কি যেন, সজনের ডাঁটা, লাউ হচ্ছে মাছের মাথা দিয়ে, আর পুঁটি মাছ হচ্ছে বেগুন, বড়ি, আলু, তারপর 2 রকম আলু আছে, মেটে আলু আছে প্লাস এমনি নর্মাল আলু আছে, এই সমস্ত কিছু দিয়ে তরকারি। এই ছোট মাছ খেতে কিন্তু বেশ অনেকেই পছন্দ করে, আমার তো বেশ ভালোই লাগে, তবে অর্পণ আবার একটু কম কম খায় ছোট মাছ। মানে এই যে পুঁটি মাছ, তারপরে আরো সব মাছ বলে না, ঝায়া মাছটা আছে, এটা সেটা নানান রকম মাছ আছে সেসব। কি আর তুলতে হবে? ওটাই তো স্টাইল। না যেটা করতে দাও ছোট সাইজ, আর সাইজ বড় দাও। স্নান টান করে আসলাম, তাড়াহুড়ো করে একটু চুলটা আঁচড়াবো, আঁচড়ে আগে খেয়ে নেবো, কারণ অর্পণ সেই সকালবেলা ছাতু খেয়েছে, এখনো পর্যন্ত ভাত খাইনি। ছাতু খাওনি তুমি আজকে? ওইটা ভগবান, বারে বারে না, বারে বারে না, এটা
জানে ছেড়ে যাবে যাবে। হ্যাঁ জানলাটা বন্ধ ছিল, মনে হচ্ছিল যেন একদম রোদ আর নেই, অন্ধকার এক্ষুনি হয়ে যাবে, মানে সন্ধ্যা এক্ষুনি নেমে যাবে। আমি তো তাই ভেবেছি, জানলা খোলার পর ভাবছি ওরে বাবা এখনো তো কত রোদ রোদ। আমি ভাবলাম যে আমার স্নান করতে করতে আজকে কি এতটাই দেরি হয়ে গেল যে চুলটাও শোকাতে পারবো না। তারপরে তো দেখলাম না, রোদ একদম রোদের জায়গায় রোদ ঠিকই আছে, আমি ঠিক নেই। কারণ কি বলুন তো, আজকে স্নান করতে নেমেছি অনেকক্ষণ আগে, তারপরে গল্প করতে করতে মায়ের সাথে অনেকক্ষণ ধরে গল্প করতে করতে স্নান করতে গেল দেরি হয়ে। জানালাটা খুললাম, সাথে সাথে একটা পাখি এসে বসলো, তারপরে পাখিটা আবার উড়েও গেল, ভয় পেয়েছে মনে হয়। ওই যে ওখানে বসে আছে বাবু। অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে আজকে ক্লিপটা কোথায়, যে একটু ইয়ে করবো, কম্পিউটারে বসবে, একটু কাজ রয়েছে কাজগুলো সারবো। তারপরে এখন আবার এই যে রোদ রয়েছে, বেলাটাও অনেকটা রয়েছে, ভেবে মনে হলো একটু ছাদে যাই, চুলটা একটু শুকিয়ে আসি, আর ভালো লাগছে না ঘরে থাকতে। আজকে আপ ডাউন হলো বটে দু একবার, কিন্তু কি করা যাবে, মনে হচ্ছে যেন একটু ছাদে যায়। আরও অর্পণ গেছে মনে হয় ছাদে, দেখি কোথায় গেছে, ও ছাদে গেল না ওই ঘরে গেল তাও জানি না। ছাদে আসতে না আসতে অর্পণ আমাকে দেখে চমকে উঠেছে, আমি ওখান দিয়ে ঢুকছি আর ও তখন যাচ্ছে, আমি কি বুঝতে পেরেছি যে ও আমাকে দেখে ভয় পেয়ে যাবে, আর হুট করে দেখেছে। ও অ্যাকচুয়ালি এক মনে কাজ করছে, গাছের জল টল এটা সেটা দিচ্ছে। আমিও বুঝতে পারিনি, তুমিও বুঝতে পারো না যে তুমি এখনো ওদিকে যাবে, আমি তো বুঝতেই পারিনি। আজকে অর্পণ গোলাপ গাছে দিচ্ছে একটু ওষুধ, আর আজকে সকালেও জানেন তো আজকে হনুমান এসেছিল, যে পাশে একটা গাছ আছে ওই গাছ বেয়ে বেয়ে হনুমান আসে। আজকে যাই হোক টের পাওয়া গেছে, জানলাটা খোলা ছিল, হনুমান ওঠার সাথে সাথে অর্পণ তো দৌড়ে চলে এসেছে, এসে তাড়ালো। যাক আজকে গাছ আর ক্ষতি করতে পারেনি, নয়তো আবার ওই এক সপ্তাহ 5-6 দিন পর পর এসে এসে গাছগুলোকে শেষ করে দিয়ে যায়। এই গাছটা রয়েছে, এই গাছ বেয়ে বেয়ে হনুমান আসে, তাছাড়া ওঠার মতো জায়গা নেই, আর অন্য কোনো সাইড দিয়ে ওঠে হনুমান সেরকম আর জায়গা নেই। এতক্ষণ ভাবছিলাম যে আমি এসেছি বেশ কিছুক্ষণ হলো, এখনো একটা ট্রেনও যাচ্ছে না কেন, এই যে ট্রেন যাচ্ছে আওয়াজ পাচ্ছি, কি ভালো যে লাগে আমার ট্রেন দেখতে, ট্রেনের আওয়াজটা কানে আসলে মনে হয় যেন একভাবে তাকিয়ে থাকে ওদিকে। না উপরে দাঁড়িয়ে থেকে লাভ নেই, রোদের যা তেজ, যে করতে আসলাম সে কাজ আর হবে না, চুল তো শোকাবেই না, তার থেকে আমি ঘরে গিয়ে আমি আমার কাজ সারি। আর কতক্ষণ তোমার? আমি চলে গেলাম তাহলে নিচে।